তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্য যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারে। যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে, আল্লাহ পাক তাকে 50 জন শহীদ সাহাবীর সমান রেখে দিবে। এটাই আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তার মানে তাকদীর লেখা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। কয় দিনে? আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয় দিনে? আমাকে বলেন তো, মহাবিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে? তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার সত্তা নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না? আল্লাহ পাকের একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, পরম ক্ষমাশীল এবং প্রেমময়। আল্লাহ পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ, মানে প্রেমময়। আল্লাহ পাক ভালোবাসেন কি না? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সিজদা, হামিম সিজদার মধ্যে আছে পুরোটা। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে 1 ভাগ, মাত্র 1 ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়। যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই 1 ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই 1 ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোন কোন ক্ষেত্রে হারাম পথে যেটাও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক, এই আসেন, তাই না ভাই? এই 1 ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়।